হ্যালো ভিউয়ার্স, আইটিজোন কম্পিউটার ইনস্টিটিউটের পক্ষ থেকে আপনাদের স্বাগতম। কম্পিউটার অফিস অ্যাপ্লিকেশন কোর্স টিউটোরিয়াল বাংলা পার্ট 8 আজকে আমাদের মধ্যে যে সব বিষয় নিয়ে আলোচনা হবে, হোম ট্যাবের ফন্ট সাইজ, বোল্ড, ইটালিক, আন্ডারলাইন। হ্যাঁ, এখন আমরা আলোচনায় চলে যাই। সর্বপ্রথম একটা অফিস ম্যানেজমেন্ট কোর্সে মাইক্রোসফট ওয়ার্ডের রেফারেন্স ওপেন করব। হ্যাঁ, ডকুমেন্টসটা ওপেন হয়ে গেল। আমরা হোম ট্যাবের ফ্রন্ট গ্রুপের ফন্ট সাইজ, বোল্ড, ইটালিক, আন্ডারলাইন এই 5টা অপশন নিয়ে কাজ করব। সর্বপ্রথম আমি কাজ করার জন্য একটা লাইন বা একটা প্রতিষ্ঠানের নাম টাইপ করলাম। আমাদের প্রতিষ্ঠানের নাম টাইপ করে নিলাম, আইটিজোন কম্পিউটার ইনস্টিটিউট। টাইপ করার পর আমাদের কভার পেজ থেকে দেখি সর্বপ্রথম কাজ করব আমরা কি ফ্রন্টের কাজটা কি। ফ্রন্টের কাজ হলো আমরা ফ্রন্টের ডিজাইনটা চয়েস করে নিব। আমাদের এই ফ্রন্টটা হলো, এই লেখাটার ফ্রন্টটা হলো ক্লিপরিয়া বডি। আমি এটা চেঞ্জ করতে পারবো চাইলে। সিলেক্ট করলাম। এখানে অনেকগুলো ফ্রন্ট আছে, বিভিন্ন ডিজাইনের ক্লিপরিয়া আছে। এক একটা ফ্রন্ট এক এক রকম ডিজাইন। আমি যদি এই ফ্রন্টটা ইউজ করতে চাই তাহলে আমি জাস্ট ক্লিক করব, সাথে সাথে ফ্রন্টটা ওই ডিজাইনের হয়ে গেল। তার থেকে আমি বুঝতে চাচ্ছি যে আমি যতটুকু পর্যন্ত ফ্রন্ট সিলেক্ট করব, আমি এক লাইন হোক, একটা ওয়ার্ড হোক, একটা পৃষ্ঠা হোক, আমি যে বা একটা প্যারাগ্রাফ হোক, জাস্ট যতটুকু দরকার আমার থেকে ফ্রন্ট চেঞ্জ করে ততটুকু আমি সিলেক্ট করে নিব। সিলেক্ট করার পর মাউস পয়েন্টার দিয়ে এরপর এখান থেকে গিয়ে এখানে স্ক্রল বারটা নিচে নামালে অনেকগুলো ফ্রন্ট এখানে শুরু করতেছে। যে ফ্রন্টটা আমার থেকে দেখতে সুন্দর মনে হচ্ছে বা আমার প্রয়োজন বা আমার চয়েস হয়, জাস্ট ওই ফ্রন্টে যাওয়ার সাথে সাথে দেখা যাচ্ছে এদিকে চেঞ্জ হচ্ছে। কিন্তু এই ফ্রন্টে গেলাম, এদিকে লেখাটা ওই ফ্রন্টে হয়ে গেছে। আমি ধরে নিলাম এটা দিলাম, ঠিক আছে। আমি কাজের শুরুতে একটু ফ্রন্টটা লেখাটা কয়েকটা কপি করি। কয়েকটা কপি করলে হবে কি, আপনারা বিষয়টা একটু ক্লিয়ার ভাবে আরো বুঝবেন। আমরা 3টা লাইন করলাম, ঠিক আছে। এখন সিলেক্ট করলাম, আমি আবার গেলাম। এখান থেকে আমি যদি এই ফ্রন্ট আমার চয়েস হয়, এখানে যাওয়ার সাথে সাথে দেখা যাচ্ছে যে প্যারাগ্রাফের ওই লেখাগুলা ওই ফ্রন্টে হয়ে যাচ্ছে। ক্লিয়ার বিষয়টা? হ্যাঁ, আমাদের সেকেন্ড লেসন হবে কি ফন্ট সাইজ। ফন্ট সাইজ নিয়ে যদি আমরা আলোচনা করতে যাই, আমি ওয়ার্ড প্রোগ্রামে গেলাম। আমি যতটুকু পর্যন্ত সাইজটা বড় করব, মানে তার অর্থ কি আমি লেখার সাইজটা বড় করতে চাচ্ছি। আমি যদি শুধু আইটি জোনটা বড় করতে চাই, শুধু আইটি জোনটা সিলেক্ট করব। এখান থেকে ফন্ট সাইজে যাব। আমি যত 14 ফ্রন্টে গেছি 14 ফ্রন্ট বড় হচ্ছে, 16, 18, 20, 22, 24, 26 এভাবে কি বড় হচ্ছে। তার থেকে আমি জাস্ট আইটি জোনটা সিলেক্ট করছি, সেখানে আইটি জোনটাই বড় হচ্ছে। হ্যাঁ, আমি যদি পুরো প্যারাগ্রাফটা বড় করতে চাই, সেক্ষেত্রে আমি পুরো প্যারাগ্রাফটা সিলেক্ট করে আমার যতটুকু চাহিদা দরকার, যতটুকু বড় বড় দরকার আমার, তো ওই ফ্রন্টে গিয়ে আমি জাস্ট ক্লিক করব। আমি 20 ফ্রন্টে বড় করব, 20 ফ্রন্টে গিয়ে ক্লিক করলাম, এটা 20 ফ্রন্টের সাইজে বড় হয়ে গেল, ঠিক আছে। তাহলে আমাদের ফ্রন্ট ডিজাইন এবং ফ্রন্ট সাইজ দুইটা গেল। এরপরে বোল্ড মানে গাঢ় করা। আমি এই দুইটা লাইনকে আমি লেখাগুলোকে গাঢ় করব, বোল্ড করা। আমার তৃতীয় লেসন কি বোল্ড করা, ঠিক আছে। আমি জাস্ট সিলেক্ট করব, এখান থেকে বিটা সিলেক্ট করব, বোল্ড গাঢ় হয়ে গেল, ঠিক আছে। এরপর আস্তে আস্তে আমাদের পরের ফাংশন কি ইতালিক মানে তির্যক, একটু বাঁকা করা লেখাগুলোকে সিলেক্ট করলাম। যতটুকু পর্যন্ত আমি ইতালিক করতে চাইছি ততটুকু সিলেক্ট করব। আমি যদি চাই শুধু অনলি আইটি জোনটা ইতালিক করব, শুধু আইটি জোনটা সিলেক্ট করব, আমি পুরোটাই ইতালিক করব, সেজন্য পুরোটা সিলেক্ট করলাম ইতালিক। তো বাঁকা ধরনের আইটাকে সিলেক্ট করলে এটা ইতালিক হবে, লেখাগুলো একটু তির্যক ধরনের হয়ে গেছে, বাঁকা হয়ে গেল, ঠিক আছে।
এরপর আমি আরেকটা লাইন করব আন্ডারলাইন দেবো, আমার লেখার নিচে আন্ডারলাইন দিব। আমি আন্ডারলাইন দিতে চাইলে ক্লিক করব, এটা আন্ডারলাইন ইউ নিচে একটা আন্ডারলাইন আছে, আন্ডারলাইন হয়ে গেল। কিন্তু এটা তো একটা ক্লিক একটা আন্ডারলাইন আসলো, আমি আন্ডারলাইনটা চেঞ্জ করব। এখানে অনেকগুলো আন্ডারলাইন আছে, আমি যেই জায়গায় যে আন্ডারলাইনটা দিতে যাচ্ছি সেই আন্ডারলাইনে গিয়ে ক্লিক করলে এই আন্ডারলাইনটাই হয়ে যাবে। ঠিক আছে, তাহলে আজকে আমাদের এই 5টা বিষয় নিয়ে আলোচনা হয়েছে। আশা করি গত ক্লাসে যেগুলো করছেন আপনারা প্র্যাকটিস করছেন, এই 5টা ফাংশনে প্র্যাকটিস করবেন। মাইক্রোসফট ওয়ার্ডের মধ্যে হোম ট্যাবের মধ্যে এই যে ফাংশনগুলো আছে, ক্লিপবোর্ড গ্রুপ, ফন্ট গ্রুপ, প্যারাগ্রাফ গ্রুপ, এডিটিং গ্রুপ, এগুলো খুবই গুরুত্বপূর্ণ ফাংশন। আমরা প্রত্যেকটা ক্লাসে 5, 6টা, 7টা করে আপনাদের ফাংশনগুলো দিয়ে দিব ক্লাসে। আজকে যেমন 5টা ক্লাস হয়ে গেছে, এগুলো আপনারা প্র্যাকটিস করবেন এবং আমাদের সাথে থাকার জন্য আমাদের চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করবেন। চ্যানেলটা সাবস্ক্রাইব করে পুরো কোর্সটা পাওয়ার জন্য আপনারা আমাদের সাথে থাকুন। আমাদের সাথে থাকার জন্য আমরা ধন্যবাদ সকলকে। সকলের সুস্থতা কামনা করে আজকে ক্লাসটা এখানেই সমাপ্ত করছি। আসসালামু আলাইকুম।